Hello guys, welcome back to my YouTube official channel Department of English. Today I am going to discuss about the most important topic on phrasal verb or group verb. In previous classes I have already mentioned about the definition of the phrasal verb, and today I am going to discuss about the remaining part of the phrasal verb. So what? আজ আমরা আলোচনা করতে চলেছি phrasal verb এর পরবর্তী পার্টগুলো। দেখো এখানে আমাদের আলোচিত বিষয় হচ্ছে phrasal verb. phrasal verb এখানে আমি মোস্ট ইম্পর্টেন্ট আরো 12টি phrasal verb কে উপস্থাপন করতে চলেছি। তো আজকের ক্লাসের পরে তোমরা জানতে পারবে যে মানে গত ক্লাসে আমি যে phrasal verb গুলো আলোচনা করেছিলাম এবং আজকের phrasal verb গুলোকে একত্রিত করে তোমরা তোমাদের প্রিপারেশন এত সুন্দর একটা জায়গায় পৌঁছাবে যে কোনো এক্সামে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে গ্রাজুয়েশন এমনকি বিভিন্ন কম্পিটিটিভ লেভেলে তোমাদের অ্যান্সার করতে সুবিধা হবে। সো আর দেরি না করেই দেখো, Number 1 found, number 2 removed, number 3 failed, number 4 rare, number 5 abolish, number 6 in search of, number 7 cause, number 8 see, number 9 examine, number 10 came, number 11 obey, number 12 cure। তো এই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট 12টি phrasal verb। দেখো এখন বিষয়টি হচ্ছে এই শব্দগুলোর পরিবর্তে এই ভার্বগুলোর পরিবর্তে আমাদের কি phrasal verb ইউজ করতে হবে বা গ্রুপ ভার্ব ইউজ করতে হবে। তাহলে এবার দেখো প্রথমে আছে আমাদের নাম্বার 1 ফাউন্ড। ফাউন্ড মানে কি বলতো? খুঁজে পাওয়া। খুঁজে পাওয়া কি হবে? কাম অ্যাক্রস, কিন্তু কাম লেখা যাবে কি ফাইন্ড ফাউন্ড ফাউন্ড, তাহলে কেম অ্যাক্রস। কেম অ্যাক্রস মানে কি খুঁজে পাওয়া, খুঁজে পাওয়া। নেক্সট দেখো রিমুভ। রিমুভ মানে কি বলতো? সরিয়ে ফেলা। তাহলে সরিয়ে ফেলা কি হবে? টুক অফ। টুক অফ। বিষয়টা দেখো রিমুভ যদি থাকতো REMOV রিমুভ, তাহলে টেক অফ লিখতাম। যেহেতু রিমুভড আছে ভার্বের 2 নম্বর ফর্ম, তাহলে টেক টুক টেকেন, তাই আমরা এখানে কি লিখেছি বলতো? টুক অফ। নাম্বার 3 ফেল্ড। ফেল্ড মানে কি বলতো? ফেল্ড মানে ব্যর্থ হওয়া। ফেল্ড কি হবে? ফেল থ্রু। ফেল থ্রু। তাহলে টেক অফ মানে কি বললাম? সরিয়ে ফেলা। কি বললাম? সরিয়ে ফেলা। ফেল্ড মানে ব্যর্থ হওয়া। ব্যর্থ হওয়া। রেয়ার। রেয়ার মানে কি বলতো? লালন পালন করা। ব্রিং আপ। কি হবে বলতো? ব্রিং আপ মানে লালন পালন করা। অ্যাবলিশ। অ্যাবলিশ মানে কি বলতো? কোনো কিছুকে বিলোপ করা বা উচ্ছেদ করা। ডু অ্যাওয়ে উইথ। ডু অ্যাওয়ে উইথ। তাহলে অ্যাবলিশটা কি হবে? ডু অ্যাওয়ে উইথ। ইন সার্চ অফ। ইন সার্চ অফ phrasal verb কি বলতো? কোনো কিছু খোঁজাখুঁজি করা। তাহলে অ্যাবলিশের কি হলো? বিলোপ করা। বিলোপ। বিলোপ করা। নেক্সট ইন সার্চ অফ মানে কি? খোঁজাখুঁজি করা। তাহলে ইন সার্চ অফ phrasal verb কি হবে বলতো? লুক ফর। কি হবে? লুক ফর। কিন্তু এখানে আমার ইন সার্চ অফ লুকিং ফর লিখতে হবে, এটা ইডিয়াম। নেক্সট তাহলে কি হবে? দেখো ইন সার্চ অফ কি? খোঁজা। নেক্সট কজ। কজ মানে কি বলতো? কজ শব্দের অর্থ কি? কজ শব্দের অর্থ কারণ। তাহলে কারণ কি হবে? টোল্ড আপন। টোল্ড টেল আপন। UPON আপন। দেখো সি। সি কি হবে বলতো? সি মানে দেখা। কল অন। কল অন। এক্সামাইন। এক্সামাইন মানে কি বলতো? পরীক্ষা করা। তাহলে পরীক্ষা কি হবে বলতো? লুক ইনটু। কি হবে? লুক ইনটু। কেম। কেম মানে কি বলতো? কেম মানে আসা। তাহলে আসা ইংলিশ কি হবে বলতো? সেট ইন। কি হবে? সেট ইন। ওবে। ওবে মানে কি? ওবে মানে কোনো কিছু মেনে চলা। তাহলে কি হবে বলতো? ক্যারি আউট। কি? ক্যারি আউট। কিওর। কিওর মানে কি? আরোগ্য লাভ করা। কিওরের ক্ষেত্রে কি হবে বলতো? কাম রাউন্ড। কি হবে? কাম রাউন্ড। আচ্ছা এবার দেখো
তাহলে আমরা কি কি দেখলাম বলতো? কজ, কজ মানে কি? কজ মানে কারণ, কজ মানে কারণ। সি মানে দেখা, এক্সামাইন মানে পরীক্ষা করা, কেম সাক্ষাৎ করা, বা কেম মানে আসা, এখানে কেম মানে কি হবে? আসা। ওবে মানে পালন করা, পালন করা। কিওর মানে কি? আরোগ্য লাভ করা, আরোগ্য লাভ করা। তাহলে এবার দেখো, তাহলে আমরা মানে কতগুলো ভার্ব লিখেছি? 12টি ভার্ব লিখেছি। সেই 12টি ভার্বের ফ্রেজাল ভার্ব গুলো কেমন কি হবে সেগুলো আলোচনা করেছি। দেখো, নাম্বার 1 কি বলতো? ফাউন্ড। তাহলে ফাউন্ড মানে কি? খুঁজে পাওয়া। তাহলে কেম অ্যাক্রস। নাম্বার 2 রিমুভ। রিমুভটা কি বলতো? সরিয়ে ফেলা। ধরো কোনো জামা কাপড় সরিয়ে ফেলা বা মানে টাকা পয়সাগুলোকে সরিয়ে রাখা। তাহলে কি হবে সেক্ষেত্রে? টুক অফ। ফেল, ফেল মানে কি বলতো? ব্যর্থ হবা। ব্যর্থ হবা মানে কি? সে ধরো এক্সামিনেশনে ফেলিওর হয়ে গেছে, ব্যর্থ হয়েছে, বা তার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তাহলে এমনটি বোঝাতে কি হবে? তাহলে ফেল্ডের ফেসাল ভার্ব হবে ফেল থ্রু। 4 নম্বর রেয়ার। রেয়ার মানে কি বললাম? লালন পালন করা। তাহলে কি হবে? ব্রিং আপ। 5 নম্বর অ্যাবলিশ। অ্যাবলিশটা কি হবে? ডু অ্যাওয়ে উইথ, বিলোপ করা। নাম্বার 6 ইন সার্চ অফ। অন্বেষণ করা বা খোঁজাখুঁজি করা। তাহলে কি হবে? লুকিং ফর। নাম্বার 7 কজ। কজ মানে কি বলতো? কারণ। টেল আপন। নাম্বার 8 সি। সি মানে কি বলতো? দেখা, কল অন। নাম্বার 9 এক্সামাইন। এক্সামাইন কি হবে? লুক ইনটু। এক্সামাইন কি হবে? লুক ইনটু। নাম্বার 10 কেম। কেম কি হবে? সেট ইন। নাম্বার 11 ওবে। ওবে কি হবে? ক্যারি আউট। নাম্বার 12 কিওর। কিওরটা কি হবে? কাম রাউন্ড, মানে আরোগ্য লাভ করা। এবার দেখো, তাহলে আমি যে ভার্বগুলো লিখলাম এর পরিবর্তে যে ফ্রেজাল ভার্বগুলো হবে সেই ফ্রেজাল ভার্বগুলোই আমি লিখেছি এবং তার বাংলা মানেও তোমাদের সুবিধার্থে লিখে দিয়েছি। এবার আমি একটা একটা করে উদাহরণ দেব, পরীক্ষায় কেমনভাবে পড়বে বা তুমি কেমনভাবে লিখবে। দেখো, আমরা এবার একটা একটা করে উদাহরণ দিই। তাহলে আমরা ফ্রেজাল ভার্ব পড়লাম এবং মানে কিছু ভার্ব দেখলাম, যে ভার্বের পরে তার পরিবর্তে কি কি ফ্রেজাল ভার্ব পড়বে সেইগুলো দেখলাম। এবার আমরা দেখব পরীক্ষায় কেমনভাবে পড়বে, তার মানে সেই বাক্যগুলো কেমনভাবে চেঞ্জ করে করে লিখতে হবে। দেখো, ফাউন্ড দেখা মানে নাম্বার 1 আই ফাউন্ড দ্য বুক। এখন মনে করো এই ফাউন্ডের তলায় দাগ দেওয়া আছে, তাহলে তোমাকে কি করতে হবে বলো তো? ফ্রেজাল ভার্বের এই ফাউন্ডের ফ্রেজাল ভার্ব কি হবে সেটা লিখতে হবে। তাহলে ফাউন্ডের ফ্রেজাল ভার্ব আমরা কি লিখলাম বলো তো? কেম অ্যাক্রস। তাহলে কি হবে? আই কেম অ্যাক্রস দ্য বুক। তাহলে ফাউন্ডের পরিবর্তে কি লিখবে বলো তো? কেম অ্যাক্রস। এখন বিষয়টা হলো, এখানে বলা বাহুল্য এই বিষয়টা যে এখানে যে ভার্ব থাকবে, যে ভার্বের মানে ভার্বটি যে ফর্মে থাকবে, মানে যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে এখানে ফ্রেজাল ভার্বটিকেও প্রেজেন্ট টেন্সে রাখতে হবে। যদি এই ভার্বটা পাস্ট টেন্সে থাকে, মানে নাম ভিটুতে থাকে, তাহলে এই যে ভার্বটি আমি ইউজ করব ফ্রেজাল ভার্বটি, সেই ফ্রেজাল ভার্বটিকেও আমার ভিটু ফর্মে নিয়ে যেতে হবে। এখানে যদি পাস্ট পার্টিসিপল থাকে এটাকেও আমাকে পাস্ট পার্টিসিপলে নিয়ে যেতে হবে, এটা খেয়াল রাখতে হবে অ্যাকর্ডিং টু ভার্ব। নেক্সট দেখো, নাম্বার 2 উদাহরণ কি ছিল বলো তো? রিমুভ। রিমুভ মানে সরিয়ে ফেলা। আঙ্কেল পজার removed his coat। পজার কাকা তার কোটটাকে সরিয়ে ফেলেছিল। তাহলে রিমুভের পরিবর্তে কি লিখবো বলো তো? কি লিখবো? আঙ্কেল পজার took off, কি took off his coat, took off his coat। তাহলে রিমুভের পরিবর্তে রিমুভ, দেখো এটা ভার্বের 2 নম্বর ফর্মে আছে। রিমুভ, রিমুভড, রিমুভ, তাহলে 2 নম্বর ফর্মে আছে। তাহলে এবার টেকের 2 নম্বর ফর্ম কি? টেক টুক।
took up সেটাই লিখেছি, took up his coat। নাম্বার 3 দেখো এবার আছে কি বলতো ফেল্ড। ধরো বলা হলো সুমি failed in the examination। সুমি পরীক্ষায় ব্যর্থ হয়েছে বা পরীক্ষায় ফেলিয়ার হয়ে গেছে, তাহলে কি লিখবো? তাহলে দেখো তাহলে ফেলের কি ফেল থ্রু, কি ফেল থ্রু, তাহলে সুমি ফেল থ্রু ইন দ্য এক্সামিনেশন। তাহলে আমরা কি লিখলাম বলতো? তাহলে ফেল্ডের ফ্রেজাল ভার্ব কি ফেল থ্রু, সেটাই লিখেছি। নাম্বার 4 রেয়ার। নাম্বার 4 কি রেয়ার ছিল। দেখো রেয়ারটা কিভাবে লিখবো? she rears the dog। সে কুকুরটিকে লালন পালন করছে, কুকুরটিকে ছোট অবস্থা থেকে বড় করার চেষ্টা করছে। তাহলে আমরা রেয়ারের ক্ষেত্রে কি লিখব? রেয়ারের গ্রুপ ভার্ব কি বলতো? ব্রিং আপ। কি লিখবো? ব্রিং। তাহলে ব্রিং কি লেখা যাবে? ব্রিং আপ দ্য ডগ। আমি কি ঠিক লিখেছি? দেখো লক্ষ্য করো, রেয়ারের জায়গায় ব্রিং আপ লিখেছে, ঠিক লিখেছি না? একেবারেই না। তাহলে এখানে রেয়ার্স আছে এস, এখানেও ব্রিংস আপ হবে। কি হবে? ব্রিংস আপ। তাহলে কি হবে? তাহলে শি ব্রিংস আপ দ্য ডগ। নেক্সট দেখো কি ছিল 5 নম্বর। তাহলে আমরা কি দেখলাম? ফাউন্ডের জায়গায় কি লিখেছি? কেম অ্যাক্রস লিখেছি। রিমুভের জায়গায় টুক আপ লিখেছি। ফেল্ডের জায়গায় ফেল থ্রু লিখেছি। রেয়ার্সের জায়গায় ব্রিং আপ লিখেছি। মানে মেন শব্দ মানে যে ভার্বগুলো আছে সেই ভার্বগুলোর পরিবর্তে আমরা ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব লিখেছি। আর বাক্যের অন্যান্য জায়গায় কোনো রকম ভাবে চেঞ্জ হবে না। তো এই হচ্ছে আমাদের মানে এইভাবে এত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে পরীক্ষায় লিখতে হবে। নেক্সট দেখো নাম্বার 5। এবার এক্সাম্পল নাম্বার 5 এ কি ছিল বলতো? 5 নম্বরে কি ছিল? অ্যাবলিশ ছিল। সীতা অ্যাবলিশড দ্য টপিক। তাহলে অ্যাবলিশডের ফ্রেজাল ভার্ব আমরা লিখতে হবে। অ্যাবলিশডের ফ্রেজাল ভার্ব কি বলতো? ডু অ্যাওয়ে উইথ। কি ডু অ্যাওয়ে উইথ। সীতা ডু লেখা যাবে ডিড অ্যাওয়ে উইথ দ্য টপিক। কারণ এখানে আমি ডিড কেন লিখলাম বলতো? ডু অ্যাওয়ে উইথ হবে, অ্যাবলিশের ডু অ্যাওয়ে উইথ হবে, কিন্তু এখানে ডিড লিখলাম কারণ এখানে ভার্বের 2 নম্বর ফর্ম আছে। তাহলে ভার্বের যখন 2 নম্বর ফর্ম থাকবে তখন কি হবে? সীতা এখানে ডুটা ডু ডিড ডান, তাহলে ডিড হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম, তো সেটা ইউজ করা হয়েছে। দেখো সীতা ডিড অ্যাওয়ে উইথ দ্য টপিক। নেক্সট তাহলে অ্যাবলিশের পরে কি ছিল বলতো? ইন সার্চ অফ। ধরো বলা হলো হি ইজ ইন সার্চ অফ দ্য গেম। সে গেম খুঁজছিল। এবার দেখো ইন সার্চ অফ লুক ইনটু, তাই তো? তাহলে কি হবে? লুক ইনটু হবে কি এখানে আইএনজি যোগ হবে। হি লুকিং ইনটু। কি হবে? হি ইজ লুকিং ইনটু দ্য গেম। হি ইজ লুকিং ইনটু দ্য গেম। তাহলে ইন সার্চ হবে, তাহলে আন্ডারলাইন করা থাকলে কি লিখবে? লুকিং ইনটু। নাম্বার 7 এ কি ছিল বলো তো? কি ছিল? কজ দিয়েছিল। তাহলে কি হবে? হি কজেস দ্য প্রবলেম। সে সমস্যার কারণ। তাহলে এবার দেখো তাহলে কজেসটা কি হবে? কজেসের জায়গায় কি লিখবে বলো তো? তাহলে কজেসের গ্রুপ ভার্ব কি বলো? টেল আপন। তাহলে কি হবে? হি টেলস আপন। কি হবে? টেলস আপন দ্য প্রবলেম। হি টেলস আপন দ্য প্রবলেম। তাহলে আমরা কি করছি বলতো? যে ভার্বগুলো দেওয়া আছে আন্ডারলাইন করা, সেই ভার্বগুলোর
যে ফ্রেজাল ভার্ব সেই ফ্রেজাল ভার্বটি ইউজ করছি অ্যাকর্ডিং টু ভার্ব অনুসারে। ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আমরা যে ফ্রেজাল ভার্ব ইউজ করছি সেই ফ্রেজাল ভার্বটি প্রেজেন্ট ফর্মে এনে লিখতে হবে। ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ফ্রেজাল ভার্বটাকেও চেঞ্জ করে পাস্ট টেন্সে লিখতে হবে। নাম্বার 8, এক্সাম্পল নাম্বার 8 দেখো, এক্সাম্পল নাম্বার 8 এ কি ছিল? এবার কি ছিল বলো তো? এক্সাম্পল নাম্বার 8 সি ছিল, সি দিয়ে আই সি দ্য ফিরোসিয়াস টাইগার, ফিরোসিয়াস টাইগার। তাহলে কি হবে? সি, সির তলায় দাগ দেওয়া আছে, তাহলে সির তলায় দাগ থাকলে সি কি হবে বলতো? কলন কি? তাহলে আই কলন দা ফিরোসিয়াস, ফিরোসিয়াস হিংস্র, ফিরোসিয়াস মানে কি বলতো? হিংস্র বাঘ। তাহলে আই স, তাহলে আই কলন দা ফিরোসিয়াস টাইগার। নাম্বার 9, নাম্বার 9 এক্সাম্পল কি ছিল? এক্সামাইন, তাহলে মিস্টার রয় এক্সামাইন্ড দ্য পেপার, মিস্টার রয় পেপারটাকে পরীক্ষা করেছিল। এবার লক্ষ্য করো, তাহলে এক্সামাইন্ড আছে, তাহলে কি লুক ইনটু, লুক ইনটু মানে এক্সামাইন, কিন্তু আমি এখানে কি লুক ইনটু লিখতে পারবো না, তাহলে কি লিখবো? লুকড ইনটু, কারণ এখানে ভার্বের 2 নম্বর ফর্ম আছে। তাহলে লুকড ইনটু, মিস্টার রয় লুকড ইনটু দা পেপার, মিস্টার রয় লুকড ইনটু দা পেপার। নাম্বার 10, এক্সাম্পল নাম্বার 10। এবার দেখো কাম, তাহলে কামের ক্ষেত্রে কি হবে? কামের ক্ষেত্রে কি লিখবে বলো তো? দেখো হি কেম হেয়ার, হি কেম হেয়ার, সে এখানে এসেছিল। তাহলে কেমের জায়গায় কি লিখবো? তাহলে হি সেট ইন হেয়ার, হি সেট ইন হেয়ার। নাম্বার 11 কাম, তারপরে ওবে, দেখো she obeys the traffic rule, she obeys the traffic rule, সে ট্রাফিক রুলটাকে মেনে চলে। ওবে, তাহলে আমরা ওবের জায়গায় কি লিখবো বলো তো? ক্যারি আউট, তাহলে she ক্যারিজ আউট, কি লিখবো? she ক্যারিজ আউট, কারণ এখানে দেখো ওবেজ আছে, ভার্বের নাম্বার 1 ফর্ম আছে, তাহলে কি লিখবা বলো তো? ক্যারিজ আউট, she ক্যারিজ আউট দা ট্রাফিক রুল, ট্রাফিক রুল। নাম্বার 12 কিওর, নাম্বার 12 কি? এবার কিওর, কিওর দিয়ে লিখতে হবে। দেখো কিওর থাকলে কি লিখবো আমরা? নাম্বার 12 কিওর, হি কিওরস ফ্রম দা ডিজিজ, সে ডিজিজ থেকে কি হয়েছিল? আরোগ্য লাভ করেছিল। তাহলে কিওর কি হবে বলো তো? কাম রাউন্ড, তাহলে কি লিখবো? হি কামস রাউন্ড, কি লিখবো? হি কামস রাউন্ড ফ্রম দা ডিজিজ। তাহলে অ্যান্সার কি হলো? হি কামস রাউন্ড ফ্রম দা ডিজিজ। তো আজকের ক্লাসের মধ্য দিয়ে আমি কি আলোচনা করলাম বলো তো? মোস্ট ইম্পর্টেন্ট কিছু ফ্রেজাল ভার্ব, এই ফ্রেজাল ভার্বগুলো বারবার বিভিন্ন পরীক্ষাতে আসে। তো সো গাইজ, আজ ক্লাস আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ক্লাসটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবে, বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকন ক্লিক করে রাখবে যাতে নতুন ভিডিও পেয়ে যেতে পারো। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও, অল দ্য বেস্ট।